হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে ওই যে নিচে আমার ভাবি পোলাও রান্নবে, ভাবির বান্ধবী গরুর গোশত রান্না করবে, তার জন্য আবার একটু বাজারে যাওয়া লাগছে। এই যে বাজার থেকে এসে আমাদের বাজার অনেক দূর আর রাস্তা ঠিক করতেছে, আর এর জন্য একটু আসতে একটু লেট হয়েছে, একটু কষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে এসে বসে আছি। তো বাজার থেকে যেটা মেন জিনিস নেই, গরুর মাংস আলু না দিলে মজা লাগবে না। তো আলু আনতে গেছি, একটা কোক আনতে গেছি, আর ডাক্তার থেকে ওষুধ আনতে গেছি ফার্মেসিতে। তো এখানে এসে বসলাম, একটু বসে একটু জিরায় তারপরে উঠতে হবে বাসায়। তো আঙ্কেলকে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল ঈদ এবার কেমন হয়েছে, তাই ওনারা রান্না করবে অপেক্ষা আছে আমার। তো আঙ্কেল ঈদ কেমন হয়েছে আজকে? আঙ্কেল ঈদ কেমন হয়েছে? ঈদ কেমন হয়েছে আঙ্কেল? এবার ঈদ কেমন কাটাইলেন? ঈদ খুঁজ পান নাই? আঙ্কেল নাকি ঈদ বলে খুঁজ পায় না, ডিট ঈদ বই তো ঈদের খুঁজ পাওয়া যায় বেশি। আহারে, কি করবেন বলেন, কিচ্ছু করার নাই, এই হলো মানুষের জীবন। তো যাই হোক, বসা শেষ, যাই আস্তে ধীরে কাটাকুটা করতে হবে। দেখি ওনারা রান্নার কি পরিস্থিতি নিছে, আর আমি ওইখানে দোকান থেকে অনেক কষ্ট হয়েছে, এগুলো এত ভারী কুক টুক সবই কিনলাম, আলু কিনলাম, যা যা দরকার সব কিছু কিনে আনলাম। তো যাই দেখি কি অবস্থা ওনাদের, রান্না করতে আগাইছে। ভাবি রান্না করবে পোলাও, আর ভাবির বান্ধবী রান্না করবে গরুর গোশত। কি মজাই হবে মনে হচ্ছে আজকে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, কেন আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে যদি শেয়ার না করি তো শেয়ার করবো কার সাথে। তো চলেন যাই, আগে লিফটে উঠে নেই, লিফটে না আপনার তো যাইতে পারবো না। তো এই যে ওয়ানে টিপ দিয়ে দিব, এখন চলে যাচ্ছি। ও জীবনটাই বেদনা, কিছু করার নাই, সবই বিদেশ। তো ওই যে বাসায় চলে আসলাম। আজকে আমাদের দুই রাঁধুনি, এক হইলো ভাবি রান্না করে পোলাও, আর ভাবির বান্ধবী রান্না করে গরুর মাংস। আজকে বোঝা যাবে কে, আচ্ছা বোঝা যাবে। জানি ভাবির তো পোলাও মজা হয়, বাট আন্দাজি কথা আমি খাই নাই। আর মিনা আপাটা যাই না, দেখতে বোঝা যাচ্ছে মজা হবে। যাই বাকিটা ইনশাল্লাহ। যাকে আপার পোলাও সুন্দর হয়ে গেছে, আজকে দুই রাঁধুনি দুইটা।